পেঁয়াজ নিয়ে এবারে চলে এসেছি। এখানে তেজপাতাগুলো আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কা। এবারে আমি কি করব, এই পেঁয়াজ খিচুড়ি দেখেছেন অনেকটা মাংস, একটু পেঁয়াজ বেশি করে দিতে হবে। আমি পেঁয়াজ কিনতে দেবো, এই পুরো পেঁয়াজটা আমি একে একে দিয়ে দেবো। আমি কড়াটার মধ্যে মশলাটা করবো, করে তারপরে গামলার মধ্যে দিয়ে দেবো চিকেনটা। আরে খুব আমার ভালোই লাগছে না বাড়িতে থাকতে, কেন হচ্ছে বাইরে কোথাও চলে যাই। তুমি কি করবো, কিছু করার নেই, একা তো আমি যেতে পারবো না, সবাই মিলে একসাথে যেতে হবে। তার জন্য একটু বেলা করে যাব, দাদার সব কাজ টাজ হয়ে যায়, ভাজবো না, হালকা হালকা করে ভাজবো। হ্যাঁ, একটু পেঁয়াজ পেঁয়াজ থাকবে, বিরিয়ানির সাথে খাবো, কষা কষা করবো, এমনিও খাবো আমরা দুপুরে। তারপরে এবারে কি করব, আমি এখানে হলুদ দিয়ে দেবো। দেখেন হলুদ দেওয়া হয়ে গেল আমার। তারপরে আমি কি জিরের গুঁড়ো দেব, ঠিক আছে। তারপরে এবারে আমি লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে আমি এবারে কি করব, কষবো। তারপরে এখানে নুন দিয়ে দেবো, হালকা করে একটু চিনি দিয়ে দেবো, দিয়ে আমি সব কিছু দেখেছেন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো। ঠিক আছে, এই মশলাটা হতে থাকুক, তারপরে আমি মাংসটা ধুই। অনেকগুলো মাংস, আজকের অনেক মেম্বার আমাদের দাদারা মাংস কিনেছে, দেখেছেন কত মাংস। এখন খাবো, আবার আমরা রাতে বিরিয়ানি আছে, সেই বিরিয়ানি দিয়ে খাবো। বিরিয়ানির মাংস তো কালকে সবাই খেয়ে নিয়েছে, নেই তো সেই বিরিয়ানির মাংস দিয়েও বিরিয়ানি দিয়েও খাবো। এতটা করে আদা বেটে রেখে দেয়, কারণ আমি সব তরকারিতে মধ্যে আদা দিই, তো ডেলি রান্না করে, তো আমার লাগে আমার। এই দেখো, এই আদা দিয়ে দিলাম, আর এই আদা দিয়ে দিলাম। বন্ধুগণ, হ্যাঁ ওই যে বন্ধুগণ, দাদা ওখানে এসে গেছে চোরটা, কিন্তু খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা নেই, আর এখানে হচ্ছে কিছু করার নেই। হ্যাঁ দেখো, এখানে দেখো। এবারে হচ্ছে আদা দেওয়া হয়ে গেল, এবারে আমি রসুন নেব। রসুন ছাড়া তো মাংসর তরকারি হবেই না, ঠিক আছে। এবারে আমি কি করব, সব একসাথে মিলিয়ে দেবো। মশলাটা দেখেছেন কতটা হয়েছে, কারণ মাংসটা তো অনেকটা আছে, এর জন্য করতে হবে। দেখেছেন কেমন হয়েছে দেখুন, খালি জাস্ট কষাটা দেখুন, দেখেছেন ঝরঝর করে লাল 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 লাল, দেখেছেন লাল লাল হোটো পে পিয়া তেরা নাম এম, দেখেছেন চিকেন কষাটা একদম প্রিয়া পে, দেখেছেন কি সুন্দর আছে। ওখানে মাংসটা তো, মাংসের মশলাটা তো কষা হয়ে গেছে। এবারে আমি কি করব, একে একে এখানে চিকেনটা দিয়ে দেবো। দেখেছেন চিকেনটা, অনেকগুলো চিকেন, তো চিকেনটা ঝরঝর করে পড়ছে এখানে। অল্প অল্প দিয়ে দিয়ে আমি মশলাটা করে নিই। আমি এটা এখন মশলাটাকে দিয়ে মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি আস্তে আস্তে কষাতে থাকি, আর আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। মাংসটা তো কড়াই হচ্ছিল না, অনেকটা হয়ে গেছে। এবারে দেখুন, গামলার মধ্যে ঢেলে দিয়েছি, দেখেছেন এখানে বুট 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 করে কষানো হচ্ছে, দেখুন বুট 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 করে, দেখেছেন এইখানে বারবার একটু নাড়তে হবে। ওপরকার মাংস নিচে, নিচের কার মাংস ওপরে, এরকম করে করে নাড়তে হবে বারবার করে, বুঝেছেন। ঠিক আছে, আমি কষতে থাকি, এখন করছি। তো আজকে 25শে ডিসেম্বর, আমি সান্তা ক্লজ নিয়ে চলে এসেছি বুদ্ধাকে, আর এখানে ক্রিসমাস ট্রি এনেছি, এখানে অনেক বল এনেছি, দেখেছেন কত বল। আর তারপরে এখানে ঘন্টা বেল এনেছি, আমি এগুলো কি করব, এখন সুন্দর করে সাজাবো। আর এখানে গিফটের প্যাকেট এসছে, দেখেছেন অনেকগুলো এসে গেছে। সান্তা ক্লজ বুদ্ধা এখানে বসবে, ঠিক আছে, আমি এবারে সুন্দর করে সাজাবো।
টিটা আছে না, টিটা এরকম করে রাখা আছে, আমি এটাকে সুন্দর করে একটু শুয়ে শুয়ে দেব, একটু করে ধরবো। আজকের আমার ঠাকুমার মৃত্যু দিবস। এই দিন আমার ঠাকুমা আমাদের থেকে অনেক দূরে চলে গেছিল। তো এই দিনকে আমার বাবা আমার ঠাকুমার গলায় মালা দিয়েছে আর ঠাকুরদার গলায়ও দিয়েছে। এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, আমি হচ্ছে আমার ঠাকুমার একমাত্র নাতনি। আর এটা হচ্ছে সব ছেলের ঘরের, এটা আমার বাবার ছেলের ঘরের সব নাতি। কে বাবা এগুলো? ওসব নাতি। ছেলে, ইনি ছেলে, এবার তার ছেলের ঘরের এটা ছেলে, সুকুমারের ছেলে, আর এটা হচ্ছে প্রদীপের ছেলে, আর এটা হচ্ছে স্বপ্নার ছেলে। দিয়ে তাকো, এটা এইসব না নাতির ঘরে নাতি, না ছেলের ঘরে নাতি। এটা হচ্ছে বাবার ছেলে, আর বাবার ছেলের ঘরে সব নাতি পুতি নিয়ে বাবা এখানে এখানে এদের হচ্ছে বড় মাকে সবাই মিলে প্রণাম জানাও। আমার ঠাকুমার যেন শান্তি হোক, আমার ঠাকুমা যেন ভালো থাকে, যদি কোনো জায়গায় জন্মগ্রহণ করে থাকে যেন ঠাকুমা ভালো থাকে। গাছ টাছ দিয়ে সান্তা ক্লজ বুদ্ধা দিয়ে সবকিছু দিয়ে আমি রেডি করে রেখেছি। এখানে সান্তা ক্লজ বুদ্ধা অনেক গিফট নিয়ে বসে আছে। এখানে আমি আমার চুনোগুলো দেখেছেন, এই যে এখানে দেখাও, আমার চুনোগুলোকে দেখা, এই একটা চুনো, ছোট চুনো, এটা যে ছোট চুনো, এটা হচ্ছে বড় চুনো। এটাকে তার কোলে নিতে পারি না, এটাকে দাও কোলে একটু নিতে পারি, এটাকে তাও নিতে পারি না, আমি বুড়ো হয়ে গেছি না, বয়স হয়ে গেছে। আর এখানে আমার বুড়ো ছেলেটা, এই যে আমার বাবা বুড়ো, এটা আমার বুড়ো ছেলে, আর এটা আমার হচ্ছে বড় ছেলে। আর এটা চুনো, এটা চানা, সব বসে আছে। এবারে আমি ওদেরকে কেক নিয়ে এসেছি, এবার কেক দেবো খেতে। খাও, সোনার দানা এগুলো, খাও। এবার সবাই মিলে আমরা, বাবা না খাও না, সবাই মিলে আমরা কেক খাচ্ছি। আজকে 25শে ডিসেম্বর, আজকে যিশুর কি খুব একটা ভালো দিন। এই দিনকে আমাদের যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন। তো এই দিনটা খুব শুভ, কারণ হলো যিশুকে, মানে আমরা হচ্ছে সাধারণ মানুষ, আমাদের গায়ে যদি একটু আগুনের তাপ লাগে বা রোদের গরম লাগে আমাদের কষ্ট হয়, কিন্তু যিশুকে এরম করে করে পিরেক ফোটানো হয়েছিল। যিশু এগুলো সহ্য করেছে, বলেছে যে ওরা কি করছে ওরা জানে না, প্রভু ওদের তুমি ক্ষমা করো। তো যিশু এই জন্যই মানে অনেক কাজ করেছে, এই জন্যই যিশু হচ্ছে আমাদের কাছে মহান। মানে ওনাকে আমরা স্মরণ করি, ওনাকে আমরা স্মরণ করি, ওনার অনুসরণ করে আমরা চলি। যে ওনাকে পেরেক ফুটিয়েছে, পেরেক ফুটিয়ে তাও সহ্য করছে, বলছে ভগবানকে, কাউকে কিছু বলছে না, বলছে ভগবানকে, বলছে ওরা কি করছে ওরা জানে না, প্রভু ওদেরকে ক্ষমা করো। তো ওই জায়গায় যাওয়ার জন্য আমরা একটু চেষ্টা করি, ওই দিনটাকে আমরা তুলে ধরে দেওয়ার জন্য, তুলে ধরে রাখার জন্য। তাই জন্য আমরা নানা রকম অনুষ্ঠান দিয়ে, নানা রকম এই দিয়ে ওনাকে স্মরণ করে থাকি। এই দিনটা আমার খুব প্রিয়, কারণ আমার এই দিনটা আরো আমার মনে থাকে কেন, আমার ঠাকুমা এই দিন আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। তাই জন্য এই দিনটা আমার খুব স্মরণীয়, এই দিনটাকে আমি খুব ভালোভাবে পালন করি। তো এবারে এখানে আমরা সবাই বসে আছি, আমার ছোট্ট সব বেবিদের নিয়ে সবাই মিলে আমরা মজা করে কেক খাচ্ছি, আনন্দ করছি। আবার একসাথে মিলে দেখবেন, ও বাড়িতে যাবো একটু পরে, ও বাড়িতে গিয়ে আমরা সবাই মিলে খাবো, মজা করব, আনন্দ করব। হয়তো বেলা করে আমরা সন্ধ্যের দিকে আমরা সবাই মিলে একসাথে হয়তো কোনো জায়গায় যেতে পারি। সেগুলো সব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আর স্কিপ করবেন না, পুরো ভিডিওটা আপনারা দেখবেন। খুব ভালো, দারুণ দারুণ ফ্যামিলি ব্লগ, আজকের পুরো ভিডিওটা আপনারা দেখবেন। সবাই মিলে আমরা একসাথে খাবো, মজা করব, আনন্দ করব এবং ঘুরতে যাব। সবাই আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। দাদার বাড়ি যাবো বলে রেডি হয়ে গেছি, বেরিয়ে গেছি রাস্তায়, মা আর আমি। আপনাদের দাদা মাকে নিয়ে যাবে, দাদার বাড়িতে গিয়ে দেখা হবে।
চলে আসলাম আবার আমার ছোটদার বাড়িতে। ছোটদা বড়দা দুজনে এই বাড়িতে থাকে, তো এখানে চলে আসলাম। কালকে তো বার্থডে খাওয়ালো, আবার পরের দিন এই যে আমাদের সব রানীমারা সব বলেছে আসতে, আবার আমরা সব চলে আসলাম। আবার এই খাওয়া দাওয়া হচ্ছে, এই যে বাবা আস্তে আস্তে বাবার খাওয়া কমপ্লিট, আমার ছেলে খাচ্ছে আর সৌমদীপ এখন খাওয়া দাওয়া কমপ্লিট, সব প্লেট পরিষ্কার। চিকেন আছে সব খাওয়া দাওয়া তো বলতে হচ্ছে না, সব খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে মাসিমা বসে আছে, খাওয়া খাওয়া দাওয়া হয়েছে মাসিমা? মাসিমা খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া তো অল্প খায়, তো খাওয়া দাওয়া সেকেন্ডে হয়ে যায়, অনেক দেরি। আমাদের বাড়িতে খাওয়া দাওয়া মানে প্রচুর দেরি, আর মাসিমাদের 1টা থেকে 1:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন মাসিমাদের চা খাওয়ার সময়, সেই সময় এখন দুপুরের খাওয়াতে কি করা যাবে, কিছু করা নেই। যেখানে যেরকম মাসিমা খুব ভালো, কোনো দিন না, সেই বিয়ের প্রথম দিন থেকে শুরু করে আজকের পর্যন্ত ও জানে মেয়ের বাড়ি যেরকম অভ্যাস, সেখানে এসেও সেই রাত্রিবেলা খাওয়া দাওয়া, সেই অনেক রাতে ঘুম রাতে, দুপুরের খাওয়া রাতে, রাতের খাওয়া মানে সকালে, এরকম একটা ব্যাপার আছে। তো আমরা সবাই এবারে খেতে বসবো, যেখানে দাদারা, এই দাদারা কোথায়? ছোটদা খেয়েছে? তো এবারে সবাই মিলে আমরা খেতে বসবো। দিদা আজকের 25শে ডিসেম্বর, মানে যিশুর জন্মদিন। এই দিন যিশুর জন্ম হয়েছিল। যিশু হচ্ছে খুব মহান মানুষ, এই জন্য এই দিনটাকে খুব সুন্দরভাবে পালন করি আমরা। কারণ এই দিনটা আমার বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমার ঠাকুমা এই দিন আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। তো দেখালাম ঠাকুমার গলায় মালা দিয়ে, আমরা সবাই নাতি নাতনি সবাই মিলে প্রণাম জানালাম। আর যিশু এই দিনটা ছিল খুব ভালো, যিশু খুব ভালো মানুষ ছিল। কারণ আমাদের গায়ে না একটুখানি কোনো আগুনের ছোঁয়া হলে কি হয়, আমাদের লাগে। আর যিশুর ব্যাপারটা হচ্ছে, যিশুকে পেরেক ফোটানো হয়েছে, তখন যিশু বলেছে কি যে ওরা কি করছে, ওদের প্রভু তুমি ক্ষমা করো। তাহলে ওরা কত, মানে উনি কত মহান ব্যক্তি ছিল। এই জন্য মানে অনেকে তো অনেক মারা গেছে, অত পালন হয় না, কিন্তু যিশুর জন্মদিন 25শে ডিসেম্বর খুব ভালোভাবে পালন হয়। কারণ এই দিনটা খুব ভালো দিন, খুব মহান মানুষের এই দিন জন্ম হয়েছিল। সেই জন্য আমরা সবাই এই দিনটাকে খুব সুন্দরভাবে পালন করি। আজকে যেখানে যাবেন দেখবেন সেখানেই ভিড়, কারণ এই দিনটাকে খুব সুন্দরভাবে পালন করে। আর আমাদের দুষ্টু দেখো না, দুষ্টু পাখিটা কিরকম দেখ, এটা পুরো দুষ্টু বাবা, কি সোনা দুষ্টু জানেন না। হ্যাঁ, ও তো সারাক্ষণ ও বাড়িতে ভিডিও হলে আমার রাজা সারাক্ষণ আমার সামনে কোলে বসে থাকে, সারাক্ষণ প্রথম থেকে ভিডিওতে আমার রাজা। এবার রাজাকে কমেন্ট করছে, রাজা কোথায়, রাজা ভিডিওতে আসে না কেন? হ্যাঁ, ও তো রাজা সবসময়, মাঝখানে রাজা ছিল না, তো সবসময় রাজাকে বলে যে রাজা কোথায়, তোমার সে ছোট্ট ছেলেটা। সবাই আমরা একসাথে খেতে বসবো। হচ্ছে আমার বড় বৌদি, ঠিক আছে, বসে সব একসাথে গল্প হচ্ছে। আজকে তো খুব ভালো দিন, সারাদিন অনেক ভালো ভিডিও আসবে। আপনারা ভিডিওটাকে খুব ভালোভাবে দেখবেন, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। হয়তো ভিডিওটা অনেক বড় হবে আজকে, কারণ খাওয়া দাওয়া, ও বাড়িতে অনেক কিছু প্রোগ্রাম হলো, আমার ঠাকুমার গলায় মালা টালা দেওয়া হলো, এখানে যিশুর সবকিছু আমি করলাম। আজকে 25শে ডিসেম্বর খুব ভালো দিন, যিশুর হচ্ছে জন্মদিন, এই দিন যিশুর জন্মদিন, ঠিক আছে। তো এখানে আমরা সবাই মিলে একসাথে খাবো, হ্যাঁ। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এই যে মাছ টাছ নিয়ে বসে পড়েছে খেতে। মাছটা কিরকম, মাছটা খেয়ে ফেলেছে, দেখেছেন? মাছটা খেয়ে ফেলেছে, মাছটা খেয়ে ফেলেছে, খেয়ে ফেলে। আর যে চিকেনটা আমি রান্না করলাম, দেখুন এই চিকেনটা এরকম হয়েছে। এবার সবাই জানি না কেরম হয়েছে ব্যাপারটা, সবাই মিলে মিশে হয়েছে চিকেনটা। এই দাদাকে দাও ঠ্যাং ট্যাং দেখে একটু, পাচ্ছ না কিছু, ওসব ঠ্যাং ট্যাং মেরে দিতে সব। পাকনার ছোট ছোট মাংসগুলো, শ্বশুর মাংস আমি খাবো না, দাও দাও দাও, খারাপ আমি নিয়েছি এখান থেকে। আরে মাংস খেয়েছি রে বাবা, ওই চাটনি খাবে তো না, না এই তো গ্রেভি রে বাবা, মাংস
ঝোল দেবো না? না ঝোল দিস না। মা ভাতটা এ করো, ঝোল দিয়ে দে একটু। আর ঝোল দিব ব্যাস। আর কিছু হবে না। না কিছু সব দিতে হবে না। আর চাবি দিয়ে দে একসাথে। ওই পাঁচরা আছে না, পাঁচরা বলি দিয়ে দিবি। আর দিবি না। তাহলে বলবে তো আমি হ্যাঁ, খাও খাও। হ্যাঁ সলিড নেবে না তো। হ্যাঁ দাদা, সলিড কেউ খায় না। সলিড সব দাদা এই খাচ্ছি, কালকেরও খাওয়ালো সারাটা দিন, আবার আজকে সারা দিন, মানে শুধু খাওয়া আর খাওয়া। আমাদের দেখেছেন, ফ্যামিলি দেখেছেন, এইদিকে দেখুন, এইদিকে আমাদের মাসিমা, এদিকে মাসিমা আছে, মাসিমা আছে খুব ভালো, মাসিমা আমাদের সাথে আমার- বোনের মতন। হ্যাঁ টিকটক করবে মন খারাপ হ্যাঁ, টিকটক করতে চাইছে, আমি সেটাকে করাবো। আপনারা যদি একটু হেল্প করবেন হ্যাঁ করবে তো নিশ্চয়ই মাসিমা। তাহলে লাইক সাবস্ক্রাইব যা আছে সব করে দিন মাসিমাকে। মাসিমার ব্লকের নাম্বার আপনাদের বলে দেবো, ঠিক আছে? মাসিমাকে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই হচ্ছে আমাদের মাসিমা, নতুন নতুন শুরু করেছে। এটা হচ্ছে আমাদের এই যে ছোট বউ, হ্যাঁ ছোট বউয়ের মা। তারপর সামনে আছে তো। দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেল, আবার আমরা চলে আসলাম। দেখুন এখানে দই, এখানে মিষ্টি, আর এখানে সব আমরা বসে পড়েছি খাবো। আমাদের দেখেছেন আমাদের চেহারাগুলো কিন্তু সবাই একদম খুব খুব রোগা পাতলা। হ্যাঁ হ্যাঁ না, হচ্ছে রোগা হচ্ছে মাসিমা। আমাদের এখানে থাকলে কিন্তু মাসিমাকে আমরা মোটা করে দেবো খাওয়া দাওয়াতে। তাই 1 মাস থাকবে মাসিমা, কোনো চিন্তা নেই। এরকম দেখছেন, এখন দেখে নিন, এরপরে দেখবেন এরকম মোটা হয়ে গেছে আমাদের থেকে বেশি। আমরা এখন কিভাবে দই খাবো? দইটা তো এমনি দেবো না, হাতে করে না এর মধ্যে। আগে আগে দইটা খেয়ে নিই। ও, এটা বেশি রে, মানে ক্ষীর মতন হয়েছে। সুন্দরী এনে দাও মা। না, এটা একদম খুব দারুণ, ওই জন্য ওটা বলেছে। হ্যাঁ ধরো, কাটি রে বা চামচ দে। এটা তুমি খাও। আমি খাবো। হ্যাঁ, এই বাচ্চাদের দিয়ে দিই। যা ইচ্ছা। না না কে খাবে দাঁড়িয়ে না দই দাও। বাবুর সঙ্গে ভাইকে দে। এই সবগুলোই আছে মোটামুটি। ভাইকে দিয়ে দে। সবই সমান এটা দেবে, ও এটা লাগবে না। না না না। দই দই না এই না, এই বাবাকে দাও বাচ্চাগুলোকে দিয়ে দেওয়া আগে এটা বাবাকে দাও, একটা হাতে করে বাবাকে দাও। ধরো ধরো ধরো। কোনটা কিনা ওইদিকে দিতে চাইছে আগে। বাবুর সঙ্গে দিয়ে দে। বাবুর সঙ্গে নিয়ে নাও নিয়ে নাও। এই মেয়ে ঘুমাচ্ছে এই মাসিমাকে দে। বলো তো। মাসিমাকে দে। হ্যাঁ, ধরুন ধরুন, খান, খেতে থাকুন। সমস্যা হ্যাঁ, ও তো আছে তো। না, মশলা রেখে দিতে বলছে, এটা খোলো এগুলো। এই সবাই মিলে এই যে আমরা খাচ্ছি এখন, খুব ভালো ভালো করে খাচ্ছি। বাচ্চাগুলোকে সব দিয়েছো? দেখেছেন? কি ব্যাপার? না না টক নয় এটা সাদা এটা তো সেম যেরকম সবারই আছে। কি ব্যাপার? মিষ্টি মিষ্টি সব দই পাইনি কি ব্যাপার? ওরা ক্ষীরদের দই কি ব্যাপার? আমাদের সাদা হয়ে গেল, কি ব্যাপার দইগুলো? হ্যাঁ ওটা অন্য জায়গা এটা মিষ্টি মুখ আর ক্ষীরদের হতে পারে কি ব্যাপার? ও, এটা মানে কারেন্ট পাতা দই। আমরা টাটকা টাটকা খাচ্ছি। হুম, আচ্ছা যা রে না। এটা জামাইবাবু। আচ্ছা, ওই তিন জামাই দিন বাবু। হলো আবার কাট খুলো না এটা আপনার। ঘুমাচ্ছে তো তারপরে এবারে রসগোল্লা কি একটা করে দিয়ে দেবো? এটা কি না কোনো দইটা হচ্ছে লাল হয়েছে আর কোনো দইটা সাদা, এটাও মিষ্টি। আর এই যে মাসিমার এখানে দই আছে, মানে লাল হয়ে গেছে, ওটাও মিষ্টি। মাসিমা খান। এটা না না না, কোনো ব্যাপার নেই, আপনি খান, একই তো। এই চিনিটা একটুখানি লাল করে হ্যাঁ, পাতিলের মনে হয় মধ্যে তাই, পড়েছে, আর এই হচ্ছে আর কিছু না। খান, মিষ্টি তো। হ্যাঁ সবই সবই মিষ্টি। এই মিচুমু ফোন করেছে। এটা কোন দোকানে? এগুলো ভয় দাও তুমি যাও এটা দাও যাবে আচ্ছা বল না তোমার যেটা হবে এই দই খাচ্ছি, খুব সুন্দর। তোমার যেটা হবে দাও দেখে না ওটা হাফ খাও দেখে টেস্টটা কেমন দেখে দাও আসছে বাবু সোনা, তুই সর না একটু, দিদা একটু সরে ভেতরে ঢুকে গিয়ে তোর পাটা ছড়াবে দিদা। এই, হবে না যাই না। তোর মা যে কি করছে
হলো এবারে যে রসগোল্লা দেখুন, এবার রসগোল্লা আমি সবাইকে দেবো, বাটিতে এক এক করে নিয়ে নিয়েছি। এবার সবাইকে আমি রসগোল্লা ফিরতে শুধু সারাক্ষণ ওই কথা। যে হয়েছে বাবুর মেয়ের কথা বলছে। এবার তার থেকেও তো বড় কথা ক্যামেরা মোবাইল দরকার। আমাকে আগে দিয়ে চলে ধরুন না আপনি। আমার বাবা বলেছে একটা অ্যাপেল কিনে দেবে। আইফোন অ্যাপেল আইফোন দামটা দামটা কত বলেছে? 1 লাখ দাও 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 1 লাখ কত? 1,60,60,000 60 1 লাখ 60। আর মেয়ে বলে দিয়েছে হ্যাঁ কেন তোমাদের সঙ্গে এক্সচেঞ্জ করে নেবো। মানে আমার ফোনটা দিয়ে আইফোনটা নিয়ে নেবে। ওদিকে দাও, সবাইকে দাও একে একে রসগোল্লা গুলো। এইসব কি যে হচ্ছে তো সকাল থেকে বুঝতে পারবো পুরো ঘুম ছেড়ে দিয়েছে। সুগারের রসগোল্লা একবার বললো না। শোন এখন আনন্দের চোটে সব মিষ্টি খেয়ে নিচ্ছে, একবারও বলছে না। মুখে দিয়ে যা। রসগোল্লা খেলে রসগোল্লা খেলে সুগার খেতে হবে। মিষ্টি খাইও সুগার ছেড়ে যাবে বলছে, স্বপ্ন বললো তো। এইসব করলে সুগার হ্যাঁ, মনের মধ্যে আনন্দ থাকবে তো। না না, এটা তো এ হবে সুগার। যা বলছে সে কথা শুনে চলছে রে। মিষ্টি খেয়ে দাও, মিষ্টি খেয়ে না সুগার দিয়েছে তুমি দাও। মিষ্টি খেয়ে নিচ্ছে, রসগোল্লা খেয়ে নিচ্ছে। আমার মিষ্টি দই খাওয়া হয়ে গেছে। কেন খাবে না তুমি তো? পাগল করে দেয়, দিও না দিও না। আমি তো সেটা জানি, এত আনন্দ করে খাচ্ছি। এই বলছে ভুলে ভুলে খেয়ে নিচ্ছি। আর তুমি নাও। কি করছে না কি বলবো। না গো, ঠিকই আছে, দেখবে না সুগারটা নেমে যাবে এবার মাসিমা। না স্বপ্না বললো না, স্বপ্না বলেছে বলে রসগোল্লা খেয়ে নিচ্ছে। না না, এই যে আনন্দে আছে, আনন্দটাই অনেকে সুগার মানে একঘেয়ে পড়ে থাকে। মাসিমা আপনি এখানে থাকুন 1 মাস, এই একটা আনন্দ, এই যে একটা এতে না দেখবেন। ভিডিওটা তোকে দূর থেকে তুলেছি, দাঁড়া একটু ভিডিও পাঠাচ্ছি দেখ। এখন আছে, এই আমার সঙ্গে মিষ্টি খেয়ে নিচ্ছে, এনার্জি বেড়ে যাচ্ছে, এরপর শুটিং করবে, তারপরে পাঠাচ্ছি দাঁড়া। থেকে চলে আসলাম, এখন দাদার বাড়িতে গেছিলাম, চলে আসলাম খাওয়া দাওয়া করে সবকিছু তো আপনাদের দেখালাম। দুপুরে কি কি খেলাম, তারপরে মিষ্টি খেলাম, দই খেলাম, সবকিছু আপনাদের সামনে দেখালাম। এবারে বাড়িতে চলে এসেছি, মাছ শুয়ে পড়েছে। তারপরে এবার আমি যাবো ওপরে, সন্ধ্যা হয়ে গেছে, শর্ট ভিডিও করতে। আমরা তো এখানে আজকে তো 25 ডিসেম্বর, খাওয়া দাওয়া হলো, হয়ে অনেক সন্ধ্যা হয়ে গেছে। দাদা আর আমি এখন ছাদে উঠেছি এখানে শ্যুট করতে উঠেছি। তো আজকের হচ্ছে ছুটির দিন, তো অনেকগুলো করলাম শর্ট ভিডিও করে। এখন নিচে যাব, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। এই এখন আমরা যাচ্ছি, বেরিয়েছি সবাই মিলে। দেখুন দাদা গাড়ি চালাচ্ছে, এখানে সবাই মিলে আমরা যাচ্ছি, একটু পার্ক স্ট্রিটে যাব। ব্রিজের উপর থেকে যাচ্ছি, দেখুন কি সুন্দর লাইট, দেখুন চারদিকে আমাদের বালিগঞ্জ ব্রিজ, দেখুন কি সুন্দর লাগছে ব্রিজটা, লাইটের মাঝখান দিয়ে আমরা চিড়ে যাচ্ছি, কি দারুণ লাগছে, দেখুন খুব সুন্দর। এখন রাত্রিবেলা তো, এখন রাত 9:30 বাজে, দেখুন রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, কি দারুণ লাগছে, খুব সুন্দর। যেন লাইটের মধ্যে থেকে আমরা যাচ্ছি, দারুণ লাগছে, দারুণ দারুণ এক্সিলেন্ট। রাত 10টা বাজে, রাস্তা পুরো জ্যাম, দেখুন একদম যাওয়া যাচ্ছে না। একদম ধর্মতলায় এসে দাঁড়িয়ে আছি, এবার যাবো পার্ক স্ট্রিটে, যেতে পারছি না, রাস্তাঘাটে কি জ্যাম, যেতে পারবে না এত জ্যাম। ব্রিজটা দেখো, সামনে দিয়ে যাচ্ছি কিন্তু গাড়ি দাঁড়াতে পারবে না কোথাও, রাস্তা দিয়ে সামনে দিয়ে দেখতে দেখতে যাবো, গাড়ি তো পার্কিং করা যাবে না। পার্কস্ট্রিটের মোড় থেকে দেখুন যাচ্ছি, কি অবস্থা, পুরো জ্যাম হয়ে আছে রাস্তাঘাট।
এখান দিয়ে যাওয়া যাবে বাদিক দিয়ে দেখুন পাখিকে কি সুন্দর সাজিয়েছে, যাওয়া যাবে, কিন্তু এইদিকে চার্জ কিন্তু যাওয়া যাবে না, যা পরিস্থিতি গাড়ি আর আবার এটা ওখানে চলে যেতে গাড়ি ঘুরিয়ে নিয়ে আসতে হবে। কি সুন্দর সাজিয়েছে দেখুন। এখানে যাওয়া যাবে না, সেই তোর আবার ভবানীপুর ওখানে